সেই হিসাবে ওর জীবনটা খুব কষ্টের একটা জীবন। যখন চাকরি যাওয়ার পর ওর বউ ওয়াইফরে ছেড়ে চলে গেল, তখন ও এত কষ্টে জীবন কাটাইছে যেটা বাসায় প্রকাশ করার মতো না। তখন ওর জন্য খুব মায়া লাগতো যে ছেলেটা আসলে একটা চাকরি, সরকারি চাকরি, আপনারা তো বুঝতেই পারেন যে একটা সরকারি চাকরি গেলে তার জীবনটা কেমন হয়। পাশাপাশি তার ওয়াইফ চলে গেল একটা বাচ্চা রেখে, খুব দুর্বিষহ জীবনযাপন করছে। তারপরে ও কন্টেন্ট ক্রিয়েটর হইলো, সেখানে ও সুনামের সহিত করতেছিল। তা হয়তো আপনাদেরই কোনো গ্রুপ টুরুপ বিভিন্নভাবে ওরে খুব হেনস্থা করেছে। আমি আশা করি বিগত দিনে যা হয়েছে, আলম হাসানকে অনুরোধ করবো এবং যারা করেছে তাদেরকে অনুরোধ করবো, আপনারা সকলে মিলেমিশে একটি বন্ধনে থাকলে আমরা এলাকাবাসী মনে করব যে না, একটি শান্তিপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কালিয়াপুরে আছে এটা বা গাজীপুরে আছে, এটা আমরা মনে করব। আপনারা সকলে মিলেমিশে চলবেন, এটা আমার আশা। এবং ও শেষ মাসে যে দোকানটা করেছে এখানে নিউ মার্কেটে, আমি ওর দাওয়াতে আসছি। আমি আশা করি এই দোকানটা ওর ওয়াইফ আছেও আছে, মিলাজিলা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দোকানটা যাতে উত্তর মঙ্গল হয় সেই কামনা করি, এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়। এবং আলম বিগত দিনে কোনো ভুল ত্রুটি করে থাকলে আমি আলমকে অনুরোধ করব, বিগত সামনের দিনগুলোতে আর কোনো ভুল ত্রুটি করা যাবে না। তোমারও বয়স হয়েছে এবং তোমার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আছে, এখন যাকে তুমি সঙ্গিনী হিসেবে নিয়েছ, তারে নিয়ে খুব সুন্দরভাবে আর কোনো মেয়েলই নিয়ে তোমাকে যে কথাগুলো কন্টেন্ট ক্রিয়েটররা বলে এগুলো যাতে না হয়, তোমার সুনাম যাতে আমরা এলাকায় দেখতে পারি, আমি আশা করব। হ্যাঁ, তোমার বিগত দিনে ভুল ত্রুটি থাকলে তাদের কাছে ক্ষমা চেয়ে নেবে প্রয়োজন হলে। কিন্তু তুমি এখন একজন ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী, ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সুনামের প্রয়োজন আছে। তোমার যদি সুনাম না থাকে তাহলে তোমার এই ব্যবসা ভালো চলবে না। তুমি কিন্তু জানো আমি একজন ব্যবসায়ী, আমারও আল্লাহর রহমত সুনাম আছে। সকলের সাথে ভালো ব্যবহার করবা এই আশা করি। তোমার এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আজকে আসছে এবং যারা আসে নাই, গাজীপুরে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সকলের সাথে তুমি মিলেমিশে চলবা। তুমি একজন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর, সেই হিসাবে তোমার প্রতি আবারও অনুরোধ রইল, কারোর সাথে বাজাবাজি না করে এলাকার সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে, এবং তোমার বন্ধুবান্ধব কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক যারা আছে তাদের সকলের সাথে মিলেমিশে চলবে, তোমার এই ব্যবসাটা যাতে সুন্দরভাবে চলে। আর আমি একটি প্রশ্ন করতে চাই তোমাকে, তুমি যে বিজেপিতে চাকরি করেছিলে, তোমার সেই চাকরিটা নাকি তুমি পূর্ণবহল বা অথবা তুমি পেনশন পেয়েছো, এটা এই সাংবাদিকদের সামনে বা কন্টেন্ট ক্রিয়েটর সামনে তুমি একটু এই প্রশ্নের উত্তরটা আমাকে দাও, তারপরে আমি আর কথা শেষ করি। এটা আসলে আপনার সাথে ওইভাবে বলা হয় নাই, সময় পাই নাই। এটা আমি 2018 সালের জুন মাসে যখন চাকরি থেকে আসছি, আসার পর থেকে 2018 জুন থেকে 2026 সাল পর্যন্ত আমার যা বকেয়া বেতন ছিল সব সহ, এই 14 বছর আমার চাকরির বয়স সহ, এরিয়া বিল সহ আমি পেনশন পাইছি। চাকরি তো চাকরি তো আর না সম্ভব না, এটা শুকরিয়া, ধন্যবাদ জানাই। হ্যাঁ, তোমার ন্যায্য পাওনাটা তুমি পাওয়ার জন্য, যেহেতু তুমি একটা মোটা অঙ্কের টাকা হয়তো পেয়েছো, এই টাকাটা নষ্ট না করে, মানুষের জীবন কিন্তু তোমার বয়স হয়তো বা প্রায় 35-40 বছর হয়ে গেছে, সামনে এখন ভালো দিন যাতে যায়, সংসারে যাতে উন্নত হয়, তুমি ভালো চলো, তোমার সংসার ভালো চলে, মা বাবাকে নিয়ে তোমার এই বর্তমান ওয়াইফ এবং ছেলেটাকে ভালোভাবে মানুষ করো, সকলের সাথে মিলেমিশে চলো, সকলেই যেন তোমার সুনাম গায়, আমি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বৌমাকে বলবো, হ্যাঁ, তুমি শেষ আশা করি তোমার মাধ্যমে আলমের সংসার যাতে পরিপূর্ণ হয় এবং ওর মা বাবা ওর সংসার নিয়ে তুমি একটা সুনাম তৈরি করবা, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এই দোকানের উত্তর মঙ্গল কামনা করে আমি বৌমাকে আলমকে দুজনকে একত্রিত করে দিলাম। এই বন্ধন জানি সারা জীবন থাকে, আমরা ইনশাআল্লাহ মৃত্যু আগ পর্যন্ত দেখতে পাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, না বৌমা ভালো আছে ইনশাআল্লাহ, তা করব, সহজে দিব না। কথাবার্তা আপনারা প্রশ্ন করছেন অবশ্যই জেনে নিয়ে খুব ভালো কথা বলছি ভাই। এই পরে দিতাছি ভাই, একটু পরে নেন ভাই, আর একটু রেস্ট দেন ভাই, একটু পরে নেন ভাই, আবার দিতাছি ভাই, অনেকক্ষণ হয়েছে ভাই, আসি ভাই, আমি একটু পরে ভাই, পরে বানান, ও তো এমনিও পারে না ভাই, মানুষ ব্যক্তিগত